রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে 2 ঘন্টা কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভাবছেন তো দুজনের মধ্যে কি আলোচনা হলো? জানা গেছে ইউক্রেন যুদ্ধ থামাতে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে দীর্ঘক্ষণ ফোন আলাপ হয়। আলোচনার পরে ট্রাম্প নিজে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানিয়েছেন পুতিনের সঙ্গে তার যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে এবং এটা ইতিবাচক একটা দিক। তবে এই চুক্তিতে স্বাক্ষর করার আগে চুক্তির বিভিন্ন দিক নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন পুতিন। মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে জানানো হয় পুতিনকে রাজি করাতে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তাকে ফোন করেন। সূত্রের খবর, ট্রাম্প পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে ফোনে কথা হয়েছে। সেই ফোনালাপ ভালোই হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। কিন্তু 2 ঘন্টা ধরে ফোনে ট্রাম্প পুতিনের মধ্যে কি কথা হলো তা নিয়েই দানা বেঁধেছে জল্পনা। তারা কি জেলেনস্কিকে চাপে ফেলতে ভেতরে ভেতরে কোনো ষড়যন্ত্রের ছক কষে বসেনি তো? এই প্রশ্নটা বারবার উঠছে। এই বিষয়ে আমেরিকার এক আধিকারিক জানান, আমেরিকা শান্তির বিষয়ে কথা বলছে। ট্রাম্প পুতিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কথা হলো। খুবই দীর্ঘ একটা প্রসেস। ভারত এই ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। ভারতের ভূমিকা এই বিষয়ে খুবই পজিটিভ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তিনি থামিয়ে দেবেন বলে আগেই বলতে শোনা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। আর সম্প্রতি আমেরিকার প্রস্তাবে যুদ্ধবিরতিতে রাজিও হয়েছে রাশিয়া। যুদ্ধবিরতিতে রাজি হবার কথা বলেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তখনই বিভিন্ন মহলে জল্পনা ছিল, এক্ষেত্রে কি কোনো শর্ত চাপাবেন পুতিন? এবার কার্যত তেমনটাই দেখা গেল। জানা গিয়েছে এই মুহূর্তে তুমুল লড়াই চলছে রাশিয়ার কার্স্ক অঞ্চলে। একে অপরকে একচুল জমিও ছাড়তে নারাজ কিয়েভ আর মস্কো। এই পরিস্থিতিতে স্কার্ফকে ইউক্রেনীয় সেনাকে আত্মসমর্পণের কথা বললেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলছেন স্কার্ফকে ইউক্রেনের সেনাকে আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমরা কথা দিচ্ছি তাদের প্রাণ রক্ষা করব। আর তাতেই জেলেনস্কির অভিযোগ এভাবেই যুদ্ধবিরতির চুক্তি প্রভাবিত করার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট। গত 14ই মার্চ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প জানান, আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছি এবং এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ শেষ পর্যন্ত সমাপ্ত হবার একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে জোর দিয়ে অনুরোধ করেছি যে ইউক্রেনীয়দের জীবন রক্ষা করা হোক। এটা একটা ভয়ঙ্কর ঘটনা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখা যায়নি। ঈশ্বর তাদের সবাইকে আশীর্বাদ করুন। কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল তাতে তিনি রাজি। পাশাপাশি তার আরও দাবি যুদ্ধের কারণও গোড়া থেকে শেষ করতে হবে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা বলার পরে পুতিন বলেন যুদ্ধবিরতির প্রস্তাবে আমরা রাজি। সূত্রের খবর, ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও যুদ্ধের কারণে নির্মূল করার বিষয়ে জোর দিয়েছেন তিনি। পুতিনের কথায় আমরা মনে করি যুদ্ধবিরতি থেকে দীর্ঘস্থায়ী শান্তির পথে হাঁটা উচিত। এই সংকটের কারণও নির্মূল করা উচিত। কি বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? আসুন শোনাই। Не закрывались ни от кого и никого не выгоняли. Те, кто хочет вернуться, мы говорим добро пожаловать, welcome в любую секунду, но, естественно, исходить будем из той ситуации, которая сложилась на сегодняшний день. Если ниши заняты, то, соответственно, они заняты. Никаких преференций для возвращения на наш народ мы ни для кого создавать не будем. Более того, мы постараемся, и такое поручение у правительства уже есть, в рамках норм ВТО, но все-таки обеспечить определенные преимущества нашим отечественным товаропроизводителям. Первостепенное значение. В то же время, конечно, возвращение каких-то наших партнеров западных на наш рынок может и благотворно отразиться на деятельности и их компаний, и наших компаний. Вот уже сегодня мы в закрытом пока режиме, но ведем переговоры по инициативе некоторых наших партнеров о возможном возвращении их на наш рынок. Все спокойно, достойно, с уважением друг к другу и с соблюдением взаимных интересов. Всего хотел бы начать со слов благодарности в адрес президента Соединенных Штатов, господина Трампа, за то, что он уделяет урегулированию на Украине столько много внимания, боевых действий и человеческих потерь. Первое. Второе. Мы согласны с предложениями прекратить боевые действия. Но исходим из того, что это прекращение должно быть таким, которое привело бы к долгосрочному миру и устранило бы первоначальные причины этого кризиса.
наверняка многие заметили, видели, что вчера я был Кто будет отдавать приказы на прекращение боевых действий? И какова цена этим приказам? Вы представляете, почти 2000 километров. Кто определит, где и кто нарушил возможную договоренность о прекращении огня на протяжении 2000 километров? И потом, кто на кого будет сваливать нарушение этой договоренности? Это все вопросы, требующие своего кропотливого исследователя с обеих сторон. Поэтому сама по себе идея правильная, и мы, безусловно, ее поддерживаем. Но есть вопросы, которые мы должны обсудить. Мы всем им за это благодарны, потому что это деятельность нам нужно и с американскими нашими коллегами, партнерами на этот счет переговорить. Может быть, с президентом Трампом созвониться и вместе с ним пообсуждать. Но сама по себе идея закончить этот конфликт мирными средствами нами поддерживается. গত 3 বছর ধরেই যুদ্ধ চলছে, কবে থামবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যাচ্ছিল না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি এই যুদ্ধ থামিয়ে ছাড়বেন, সেই মতো কাজেও নেমে পড়েন তিনি। জেলেনস্কির সঙ্গে কথা বলেন, কিন্তু সেখানে কোনো লাভ হয়নি, বরং তাদের মধ্যে ঝামেলা বেড়ে যায়। কিন্তু এরপর ট্রাম্প এই যুদ্ধবিরতিকে রীতিমতো ভালোভাবেই দেখছেন। এবার শোনাবো ডোনাল্ড ট্রাম্পের কি বক্তব্য। Everybody, it's great to be with a friend of mine who was Prime Minister of the Netherlands. I got to know him very well. We had a great relationship always. At this moment, we have people talking in Russia. We have representatives over there, Steve Witkoff and others, and they're in very serious discussions. As you know, Ukraine has agreed, subject to this, what's happening today, to a complete ceasefire, and we hope Russia will do the same. The billions of dollars is being spent and really wasted so unnecessarily. It should have never happened. We know where we are with Ukraine, and we are getting good signals outside of Russia as to where we are with Russia, and hopefully they'll do the right thing. It's really humanity. We're talking about humanity. We're not talking about the money, but then you add the money. রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর স্পষ্ট ভাষায় কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুনবো তিনি কি বলছেন। Тим більше, що зараз ми всі почули з Росії дуже передбачувані, дуже маніпулятивні слова Путіна у відповідь на ідею тиші на фронті. Він фактично готує відмову станом на зараз. Путін, звісно, боїться сказати прямо президенту Трампу, що хоче продовжувати цю війну. Хоче вбивати українців. І тому вони там... আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।